নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন রবীন্দ্রনাথ মৈত্রের লেখা তিনকড়ি চরিত। তিনবারের বার জেল খেটে যখন তিনকড়ি বের হলো, তার পূর্বেই তার সংসারের একমাত্র অবলম্বন বুড়ি মাসি ধনমণি জলে ডুবে পরলোক যাত্রা করেছিল। ফটকের বাইরে বন্ধু মদন ময়রার মুখে এই সংবাদ শুনে তিনকড়ি আনন্দের নৃত্য আরম্ভ করে দিল। ফটকের জমাদার হাঁকল, ভাগো হিয়াসে। উল্লাসে বাধা পেয়ে তিনকড়ি দুপাটি দাঁতের সঙ্গে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি জমাদারকে প্রদর্শন করে সদর রাস্তায় উঠে এলো। জমাদার রাগে জ্বলে বদ্ধমুষ্টি হয়ে ছুটে আসবার উপক্রম করছিল, কিন্তু সহসা পেছনে জুতোর শব্দ পেয়ে মুখ ফিরিয়ে দেখল ইন্সপেক্টর সাহেব। অগত্যা জমাদার রামভরসে সিং তিনকড়ি বেহারার বৃদ্ধাঙ্গুষ্ঠটি হজম করে অন্তরে জ্বলতে লাগলেন। এরপর দুই বন্ধুতে গোপন পরামর্শ করে সাব্যস্ত হল যে অতঃপর আইনসঙ্গতভাবে জীবনযাপন করাই সুযুক্তি। শীতের প্রভাত, ছোট শহরের বাজার, বাজারের পাশ দিয়ে নদী, নদীটির ধারে বাঁধানো বটগাছের তলায় তখনও সাধুদের ধুনি জ্বলছে। তিনকড়ি সেখানে এসে সাষ্টাঙ্গে প্রণিপাত করে দাঁড়ালো। জটাধারী প্রভু চোখ মেলে বললেন, ক্যা বাবা। জেলের মধ্যে তার কয়েদি বন্ধু ভজন পাঁড়ের সঙ্গে 3 বছর একত্রবাসের ফলে হিন্দি ভাষার সঙ্গে তিনকড়ির একরূপ পরিচয় হয়েছিল। সে দুহাত জোর করে জটাধারী বাবার পায়ের কাছে মাথা ঠুকতে ঠুকতে বলল, হে অধম হ্যায়, অসরণ হ্যায়। জটাধারী প্রভু এক মুঠো ছাই নিয়ে তিনকড়ির কপালে মাখিয়ে দিয়ে বললেন, জিতা রহো। সমবেত সাধুরা সীতারাম সীতারাম বলে চেঁচিয়ে উঠলেন। তিনকড়ির দীক্ষা হয়ে গেল। সন্ধ্যায় জটাধারী বাবা পরম তত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন। তিনকড়ি যুক্ত করে শুনছিল। দুজন সাধু কোন মারোয়ারির গদি থেকে সেদিন কিরূপ সিধা এনেছে তারই আলোচনায় ব্যস্ত ছিল, এবং দুটি বালক সাধু দিস্তেখানেক আটার রুটি ঘৃত সিক্ত করছিল। উপদেশ শেষ করে সাধু বাবা বললেন, এই দুনিয়া মে ইয়ে অমৃত হ্যায় বাবা। ভক্ত তিনকড়ি ঘৃতসিক্ত রুটির দিস্তের দিকে অপাঙ্গে চেয়ে ভক্তি সরস কণ্ঠে বলল, হ্যাঁ বাবা। দিন পাঁচেকের মধ্যেই তিনকড়ি বুঝল যে আইনসঙ্গতভাবে জীবনযাপন করবার শিক্ষা তার একরূপ আয়ত্ত হয়ে গেছে। প্রথম দিন বহুদিনকার অনভ্যস্ত অভ্যাসটি প্রভুর সেবা যোগাতে যোগাতে তিনকড়ি ঝালিয়ে নিল। প্রথম প্রথম গঞ্জিকার গন্ধ অত্যন্ত অপ্রীতিকর মনে হচ্ছিল, কিন্তু সন্ধ্যা নাগাদ সেটা সয়ে গেল। দ্বিতীয় দিন এক ভক্ত গুজরাটি ঠিকাদার রেলের একটা নতুন পুলের ঠিকা নিয়ে জটাধারী বাবার কাছে ভাগ্য গণনা করতে এসেছিলেন। সে সময় তিনকড়ি উপস্থিত ছিল। ঘণ্টা দুয়েকের মধ্যে জ্যোতিষবিদ্যায় তার প্রচুর জ্ঞান জন্মে গেল। তৃতীয় দিন চটকলের কুলির দলের ছুটি ছিল। তারা 3 মাইল রাস্তা হেঁটে সন্ধ্যায় প্রভুর কাছে সীতারামজির ভজন শুনতে এসেছিল। জটাধারী বাবা যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম, এই দোহার অপূর্ব ব্যাখ্যা করে 3 টাকা 10.5 আনা প্রণামী বুঝে নিলেন। তিনকড়ি দোহাটি কণ্ঠস্থ করে নিল। বুঝল যে কাজ চলবার মতো সীতারাম তত্ত্ব তার আয়ত্ত হয়েছে। চতুর্থ দিন তিনকড়ি শিখল জটা তত্ত্ব। নদীতে স্নান করবার সময় একটি বালক জটাধারীর জটা অকস্মাৎ স্রোতে ভেসে গিয়েছিল। সে তাড়াতাড়ি এসে পুঁটুলি খুলে ভেড়ার লোম বের করল ও তাতে আঠা ও ময়দা জুড়ে ঘণ্টাখানেকের মধ্যে 2 হাত লম্বা এক জটা বানিয়ে ফেলল। পঞ্চম দিন জটাধারী প্রভু অতি সংগোপনে কিরূপে তামা সোনা হতে পারে এ সম্বন্ধে এক মারোয়ারি ভক্তকে উপদেশ দিচ্ছিলেন। এই ভক্তটি মাসাধিক কাল থেকে সিদ্ধি লাভের আশায় প্রভুর পিছু নিয়েছিলেন। তিনকড়ি কান পেতে জটাধারী বাবার উপদেশ শুনল। প্রভু স্বর্ণপ্রস্তুত প্রণালী বলে চাঁদির টাকাকে মোহর করবার উপায় সম্বন্ধে বলতে লাগলেন।
তিনকড়ি শুনে বুঝল যে প্রভুর কাছে আরও শিক্ষা লাভের আকাঙ্ক্ষা রাখলে অতি শীঘ্রই যেখান থেকে এসেছে সেখানেই ঢুকতে হবে। অতএব সে দল ছাড়ল রাত্রে। অনেক বিদ্যাই প্রভু তাকে শিখিয়েছিলেন। সে তার বহুকালের অধীত বিদ্যার কিঞ্চিত পরিচয় প্রভুকে দিয়ে গেল। প্রভু তখন স্বশিষ্য গভীর সুপ্তিমগ্ন। রাত্রি দ্বীপ্রহরে তিনকড়ি উঠল। প্রভুর মৃগচর্ম ও চিমটা, একটা কমণ্ডলু ও একখানা কম্বল সংগ্রহ করে কাঁচির সাহায্যে বাবার দীর্ঘ জটাটি কেটে নিল। পরে খানিকটা বিভূতি বাবার পায়ে ঠেকিয়ে তাই কপালে মেখে তিনকড়ি দ্রুত পদে প্রস্থান করল। পরদিন প্রভাতে গতরাত্রির তিনকড়ি বেহারা বাবা হনুমান দাস রূপে রামনগরের পথে বাবলাতলায় বসে রুদ্রাক্ষের মালা জপছিলেন, আর মনে পূর্বস্মৃতি তরঙ্গায়িত হয়ে উঠছিল। এই রামনগরেই 3 বছর পূর্বে তিনকড়ি বন্ধন দশায় পড়েছিল। অপরাধী সামান্য, পথে চলতে চলতে ক্ষুধার্ত হয়ে তিনকড়ি রামনগরের দেবালয়ে এসে অতিথি হয়েছিল। তখন রাধারানীজির ভোগের সময়। পূজারী ঠাকুর দেবালয়ে এক থালা ফুলকো লুচি বিগ্রহের সামনে রেখে তরকারি আনতে গিয়েছিলেন। এই অবসরে ক্ষুধিত তিনকড়ি থালাখানি নিয়ে প্রস্থান করল। ভোজন প্রায় সমাপ্ত হয়েছে, এমন সময় ঠাকুরবাড়ির পুকুর পাড়ে সে ধরা পড়ল। দেবালয়ের সেবায়েত গিরিশ চাটুর্যের সাক্ষ্যে প্রমাণ হয়ে গেল যে তিনকড়ি রাধারানীজির কণ্ঠহার খুলে নেবার চেষ্টা করেছে। প্রৌঢ় ব্রাহ্মণকে অবিশ্বাস করবার হেতু ছিল না, এবং আরও দুবারের ছাপ ছিল। কাজেই তিনকড়ি এবার 3 বছরের মতো জেলে ঢুকল। জেল থেকে ফিরে এসে একবার রাধারানীজি ও তাঁর সেবায়েত উভয়কেই দেখে নেবে, এ কথাও সকলকে জানিয়ে গেল। বাবা হনুমান দাস ভাবছিলেন, আর তাঁর মগজে বর্ষার ব্যাঙের ছাতার মতো প্রতিহিংসা সাধনের নানা প্রকার উপায় গজিয়ে উঠছিল। ভাবতে ভাবতে বাবা উঠে দাঁড়ালেন এবং মহাদেবজির ভজন গাইতে গাইতে রামনগরের পথ ধরলেন। দেবালয়ের সামনে অত্যন্ত ভিড়। তীর্থের কাকের মতো অতিথিরা প্রসাদের প্রতীক্ষায় বসে। তাদের সামনে ছোট একখানা চৌকিতে বসে সেবায়েত গিরিশ চাটুর্যে আলবোলা টানছিলেন। তার গলায় তুলসীর কণ্ঠি, মাথায় টাক, নাকে রসকলি, পরনে বাসন্তী রঙের একখানি গরদ ফুল কোঁচা দিয়ে পরা। চাটুর্যে মশায়ের 4টি স্ত্রী যথাক্রমে নিঃসন্তান অবস্থায় বিষ্ণু পাদপদ্মে বিলীন হবার পর থেকেই তিনি কণ্ঠি নিয়েছিলেন, এবং প্রতিবেশী পীতাম্বর ঘোষালের কন্যাকে পঞ্চম পক্ষে সহধর্মিণী করবার ইচ্ছা করেছিলেন। মেয়ের বাপের মত ছিল, কিন্তু মেয়েটি তখন ফার্স্ট বুক শেষ করে সেকেন্ড বুক পড়ছিল। প্রস্তাব শুনে মায়ের কাছে কেরোসিনে পুড়ে মরবার ভয় দেখালো। কাজেই প্রস্তাবটি চাপা পড়ে গেল। এর পরও দিন কয়েক ঘোষালের বাড়ির পাশ দিয়ে স্নান করতে যাবার পথে গিরিশ চাটুর্যে সুর করে গীত গোবিন্দ গাইতে গাইতে যেতেন। কিন্তু দেবালয়ের দুধের যোগানদার নিমাই তার একটি বিধবা শ্যালিকাকে ঘর সংসার দেখবার জন্য আনবার পর থেকে গিরিশ চাটুর্যে স্থির করলেন যে বৃদ্ধ বয়সে আর বিবাহ করে সংসারের মায়াজালে জড়াবেন না। নিমাইয়ের শ্যালিকা মধুমালতী ওরফে মাধি রীতিমতো গিরিশ চাটুর্যের কাছ থেকে কাশ্মীরি জর্দা, পানবাহার বৃন্দাবনী শাড়ি, সোনার সুতোয় গাঁথা তুলসীর মালা প্রভৃতি ইহলোক ও পরলোকের পাথেয় উপঢৌকন নিত, কিন্তু চাটুর্যে মশাইয়ের কাছে ঘেঁষত না। রাধারানীজির ভোগের অর্ধেক লুচি মাধির জন্য বরাদ্দ ছিল। মাধির বাপ শাক্ত শুনে বাজারের কালীবাড়ি থেকে প্রতি শনিবার একটি করে ছাগমুণ্ড নামাবলিতে জড়িয়ে চাটুর্যে মশাই নিমাইয়ের বাড়িতে পাঠাতেন, কিন্তু তাতেও মাধি টলল না। টুকটাক করে মাদুলি বেঁধে মোহনমন্ত্র প্রভৃতি জপ করেও গিরিশ চাটুর্যে ফল পেলেন না। তার বর্তমান দুঃখের কারণ ছিল এটাই, এই দুঃখ ঘোচাতে তিনি একবার কামরূপ কামিক্ষের দেশে যাবেন স্থির করেছিলেন। শুনেছিলেন যে সে দেশে এমন সব সাধু আছেন যারা মন্ত্রে ইচ্ছামতো যাকে তাকে বশ করে ফেলেন। কি জানি যদি লেগে যায়। ঠিক এই সময় তেঁতুল গাছের আড়াল থেকে বাবা হনুমান দাস বের হয়ে এসে গিরিশ চাটুর্যের সামনে দাঁড়ালেন। তারপরে চাটুর্যে মশাইয়ের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, হোগা।
কথাটি দৈববাণীর মতো চাটুর্যে মশাইয়ের কানে বাজল। তীর বেগে উঠে দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি হোগা বাবা? বাবা হনুমান দাস নিমিলিত নেত্রে বললেন, পুরাণ হোগা। সহসা গিরিশ চাটুর্যের সন্ন্যাসীর প্রতি পরম ভক্তির উদয় হল। বাবাকে বসতে আসন দিয়ে প্রণাম করে তিনি বললেন, বাবা আজ এই ঠাকুর বাড়িতেই। বাবা ধীর ও গম্ভীর স্বরে বললেন, মুঠ্ठी भर छातू और एक लोटा पानी और कुछ नहीं। বাবার তিতিক্ষায় চাটুর্যে মশাই আরো মুগ্ধ হয়ে গেলেন। বিগ্রহের সামনে এসে গললগ্ন নামাবলী হয়ে বারবার বলতে লাগলেন, মা রাধারানী, কাঙালের উপর এতদিন বাদ কি দয়া হলো মা? পালঙ্কে শয়ান অবস্থায় বাবা হনুমান দাস মালা জপ করছিলেন। গিরিশ চাটুর্যে তাঁর পায়ের কাছে বসে 2-3 কেশে জিজ্ঞাসা করলেন, বাবা কি জ্যোতিষ জানতা হ্যায়? বাবা উত্তরে একটু মৃদু হাসলেন। হাসি দেখে চাটুর্যে মশাই বুঝলেন যে জ্যোতিষবিদ্যাটা বাবার কাছে একটা সামান্য ব্যাপার। অত্যন্ত কাতর কণ্ঠে পুনরায় গিরিশ চাটুর্যে বললেন, বাবা আমার ললাট মেয়ে। বাবা উঠে বসে বললেন, সব কুছ হ্যায় লেকিন। গিরিশ চাটুর্যে সভয়ে বললেন, লেকিন কি বাবা? বাবা গিরিশ চাটুর্যের পিঠ চাপড়ে বললেন, করম চাহি বাচ্চা, করম চাহি। এরপর বাবা হনুমান দাস গিরিশ চাটুর্যের জীবনের ঘটনাবলী স্বচ্ছন্দে বলে যেতে লাগলেন। বলতে বাবার বিশেষ বেগ পেতে হল না, কারণ তার বন্ধু মদন ময়রা রামনগরেরই অধিবাসী এবং দীর্ঘদিন এই দেবালয়ের ভৃত্য ছিল। গিরিশ চাটুর্য সম্বন্ধে সকল তথ্য বাবা তার কাছ থেকেই সংগ্রহ করে এনেছিলেন। নিজের জীবনের কাহিনী শুনতে শুনতে সম্ভ্রমে ও বিস্ময়ে গিরিশ চাটুর্যের চোখ বিস্ফারিত হয়ে উঠছিল। বাবা যখন শেষে চাটুর্যে মশাইয়ের আকাঙ্ক্ষিত নারীর নাম পর্যন্ত বলে ফেললেন, তখন আর তিনি ধৈর্য রাখতে পারলেন না। বাবার 2 পা জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমি সবই জানো বাবা, এতদিনের সেবার আমার ফল ফলেছে। রাধারানী যে কৃপা করেছেন, মায়ের দয়ায় তোমায় পেয়েছি বাবা, এ চরণ আর ছাড়ব না। বাবা হনুমান দাস নিমিলিত নেত্রে বললেন, হোগা। কব হোগা বাবা? তুমি তো মনের কথা সব জানো বাবা, তার জন্যে আমি জল মে ঝাঁপ, সাপের গর্ত মে হাত। বাবা বাধা দিয়ে বললেন, सोबर बच्चा सोबर, बड़ी मेहनत, जाग जाप और বৃন্দাবন কুণ্ডলী বলে বাঞ্ছা পূরণের জন্য আবশ্যক ক্রিয়াদির একটা প্রকাণ্ড ফিরিস্তি দিয়ে গেলেন। চাটুর্যে মশাই আগামীকালের যাগযজ্ঞাদির সরঞ্জাম জোগাড় করতে চললেন। এক তেজপুঞ্জ কলেবর বাকসিদ্ধ মহাপুরুষ এসেছেন শুনে মাধি সন্ধ্যাকালে বাবাকে দেখতে এলো। ডাকলেও মাধি আসে না, অথচ আজ না ডাকতেই এসেছে দেখে চাটুর্যে মশাই মনে মনে হাসলেন। বাবার কৃপা হয়েছে। তারপর একটু রসিকতা করবার উপক্রম করতেই মাধি ঠোঁটের উপর আঙুল রেখে তাকে কথা বলতে নিষেধ করে বাবার ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। বাবা ধ্যান স্তিমিত নেত্রের পাতা একটু তুলে অপাঙ্গে আগন্তুককে দেখে নিলেন। আগন্তুককে তাও চেহারা দেখে ধরে ফেললেন এবং বুঝলেন যে গিরিশ চাটুর্যের মোহ হওয়া নিতান্ত অসঙ্গত হয়নি। মাধি তীক্ষ্ণ দৃষ্টিতে বাবাকে দেখছিল। ধ্যান ভাঙলে বাবা জিজ্ঞাসা করলেন, ক্যা মাংতা? মাধি একটু মুচকি হেসে বাঁ হাতের তালু বাবার সামনে প্রসারিত করে বলল, অদেষ্ট। বাবা হেসে বললেন, হোগা, সোনা দানা হীরা জহরত লালাট মে তুমহারা। সোনা দানা হীরা জহরতের কথা শুনে মাধির মুখ প্রফুল্ল হয়ে উঠল। বাবা তা দেখলেন। তখন বাবা বাংলা ও হিন্দি মিশিয়ে মাধিকে ভরসা দিলেন যে এখান থেকে বিদায় নিয়ে যাবার পূর্বেই প্রচুর সোনাদানা তাকে দিয়ে যাবেন। তবে বাবার হুকুম মতো কাজ করা চাই। মাধির বুক দূর করছিল। কথা না বলে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে সে চলে গেল। আশু সোনাদানা প্রাপ্তির ভরসায় মনটা প্রফুল্ল ছিল। যাবার সময় গিরিশ চাটুর্যকে একটা প্রণামও করে গেল।
গিরিশ চাটুর্যে মনে মনে হেসে বললেন, এখনো তো বৃন্দাবন কুণ্ডলী বাকি আছে, কাল বাদ পরশু তু বলতেই। ভোরের প্রতীক্ষায় সমস্ত রাত্রি জেগে কাটিয়ে সকাল থেকে গিরিশ চাটুর্যে যাগযজ্ঞের আয়োজন আরম্ভ করলেন। সমস্ত আয়োজন অতি সন্তর্পণে এবং গোপনে করতে হবে এই আদেশ ছিল, কাজেই নিজেকেই সমস্ত করতে হচ্ছিল। মধ্যাহ্নে উপবাসী চাটুর্যে মশাই বাবাকে ভুরি ভোজন করিয়ে বৃন্দাবন কুণ্ডলী করবার ব্যবস্থা করতে চললেন। বাবার আদেশ মতো মাধি এলো। বাঞ্ছিতাকে সর্ব অলঙ্কারে মণ্ডিত করে তার সামনে বসে 3048 বার বাবার প্রদত্ত মন্ত্র সমস্ত রাত ধরে জপ করতে হবে। বাবা সমস্তই মাধিকে বুঝিয়ে দিলেন। মাধি প্রথমে মিহি রকমের একটু আপত্তি করেছিল, কিন্তু গিরিশ চাটুর্যের স্বর্গীয়া সহধর্মিনীদের পুঞ্জীকৃত অলঙ্কার দেখে তার চোখ ঝলসে গেল। সে আর কথা বলল না। নিরাপত্তিতে অলঙ্কার মণ্ডিত হয়ে ঠাকুর ঘরে গিয়ে চুপ করে বসে রইল। মধ্যে একবার বাবা তাকে দেখতে এসেছিলেন। সেই সময় মাধি তাকে জিজ্ঞাসা করল, গয়না ফিরিয়ে নেবে না তো? বাবা জানালেন যে তাঁর হুকুম মাফিক চললে গয়না চিরকালের জন্য তারই থাকবে। মাধি খুশি হয়ে বসে রইল। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। গিরিশ চাটুর্যে উপবাসে অবসন্ন হয়ে ঢুলছিলেন। বাবা তাকে ঝাঁকি দিয়ে বললেন, এই গণপতিনাথ কা চরণামৃত পিয়ে লেও বাচ্চা। চাটুর্যে মশাই সসম্ভ্রমে চরণামৃতের পাত্রটি নিঃশেষ করে বৃন্দাবন কুণ্ডলী জপের জন্য প্রস্তুত হলেন। বাবা সাড়ম্বরে তাঁর কানে বীজ মন্ত্র দান করলেন এবং রাত্রি 1 প্রহর অতীত হলে চাটুর্যে মশাই ও মাধিকে দেবালয়ের পেছনে আশ্বাওড়া ঝোপের মধ্যে বসিয়ে রেখে এলেন। ঝোপের মাঝখানে খানিকটা স্থান বৃন্দাবন কুণ্ডলী যজ্ঞের জন্য পরিষ্কার করে রাখা হয়েছিল। গিরিশ চাটুর্যে মশাই পদ্মাসনে বসে মাধির দিকে একবার চেয়ে দেখলেন। তার মন্ত্র ভুল হয়ে যাবার উপক্রম হল। এমন সময় বাবা এসে দুজনকে মুখোমুখি 2 আসনে বসিয়ে জপের প্রণালী দেখিয়ে দিয়ে চলে গেলেন। রাত্রি গভীর হয়ে আসছিল। মাধি আঁচল দিয়ে মশা তাড়াচ্ছিল আর মাঝে মাঝে গলার 7 নটটি নেড়ে চেড়ে দেখছিল। চাটুর্যে মশাই নিমিলিত নেত্রে ঢুলতে ঢুলতে বিড়বিড় করে মন্ত্রজপ করছিলেন। জপ যখন 1500-এর কোঠায় গিয়ে পৌঁছেছে, তখন গণপতিনাথের চরণামৃতের প্রসাদাত নিদ্রাবিষ্ট হয়ে চাটুর্যে মশাই মাধি গোপিনীর চরণ প্রান্তে পড়ে গেলেন। মাধি চাটুর্যে মশাইকে জাগাতে যাচ্ছিল, এমন সময় কে পেছনের ঝোপ থেকে বলে উঠল, চুপ। মাধি মুখ ফিরিয়ে দেখল স্বয়ং বাবা। বাবা পরিষ্কার বাংলায় বললেন, এই চেঁচিও না, চৌকিদার শুনলে এখনই বেঁধে থানায় নিয়ে যাবে, গয়না চুরির ফ্যাসাদে পড়বে। মাধি হতভম্ব হয়ে বলল, তবে? এই চলে এসো বলে বাবা একরকম তাকে টেনেই পথে নিয়ে এলেন। গভীর অন্ধকার, চারিদিক নিস্তব্ধ, শুধু একখানি গরুর গাড়ি পথে দাঁড়িয়েছিল। বাবা মাধিকে তুলে গাড়িতে বসিয়ে দিলেন। মাধি চুপ করে বসে রইল। চৌকিদারের ভয়ে কথা বলতে পারল না। মদনময়রা স্টেশনের দিকে গাড়ি হাঁকিয়ে দিল। গাড়ি চলতে আরম্ভ করলে মাধি জিজ্ঞাসা করল, তুমি জাত ভালো তো? তিনকড়ি মিঠা সুরে বলল, এই তুমি কি জাত আগে বলো। মাধি বলল, বামুনের সোনা গায়ে দিয়ে আর মিছে কইব না, আমরা যাতে বেহারা। তিনকড়ি হেসে উঠে বলল, এই আমরাও তাই গো, বাবা তারকনাথ মিলিয়ে দিয়েছেন। তারপর স্টেশনে পৌঁছবার পূর্বেই দুজনের পরিচয় হলো। জীবনের সুখ দুঃখের সমস্ত কাহিনী উভয় উভয়কে বলে কেউ কাউকে ছাড়বে না বলে বাবা তারকনাথের নামে দুজনেই শপথ করল। ভোরের দিকে যখন গিরিশ চাটুর্যে স্বপ্ন দেখছিলেন যে শালঙ্কারা মাধি রাধারানীজির চৌকিতে দাঁড়িয়ে হাসছে আর তিনি তার পাশে দাঁড়িয়ে বাঁকা হয়ে বাঁশি বাজাচ্ছেন, সেই সময় বরিশাল এক্সপ্রেস মাধি ও বাবা হনুমান দাসকে নিয়ে শিয়ালদা স্টেশনে প্রবেশ করল। কোথায় বাবা হনুমান দাস আর কোথায় তিনকড়ি বেহারা, কেউই আর এখন নেই। তবে বউবাজারের মোড়ে
বিশুদ্ধ ব্রাহ্মণের সন্দেশ লেখা যে দোকানের সাইনবোর্ড দেখা যায়, সে দোকানের মালিকের নাম শ্রীযুক্ত তিনকড়ি বাঁড়ুজ্যে। বিশুদ্ধ ব্রাহ্মণের সন্দেশ বলে তাঁর সন্দেশের চাহিদা খুব। পণ্ডিত মশাইরাও সমস্ত ক্রিয়াকর্মে তাঁর সন্দেশ ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। বাঁড়ুজ্যে মশাইয়ের স্ত্রী শ্রীমতী মাধবী সুন্দরীরও দেবদ্বিজে অগাধ ভক্তি। আলুটোলার মোড়ে স্বব্যয়ে মন্দির নির্মাণ করে মাধবী মনোহর নামে বংশীধর বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনকড়ি বাঁড়ুজ্যের বাল্যবন্ধু শ্রীমৎ মদনানন্দ স্বামীর ওপর বিগ্রহের সেবার ভার অর্পিত হয়েছে।